তো বন্ধুরা, সকালবেলার দৃশ্য আমাদের বাড়ির। ছেলে পড়তে যাবে, মাঠের থেকে এলো। স্ট্যান্ড ফ্যানটা বন্ধ কর, শোনা যায় না কথা। তো আমাদের ঘরের দৃশ্য আজকে সকালবেলা মাঠে গেছিলো ভোরবেলা। তো মাঠ থেকে এলো, এসে স্নান করলো, আমি একটু চা করে দিলাম, ও খেলাম, আমিও খেলাম। এখন রেডি হচ্ছে, পড়তে যাবে। আর মেয়ে এখনও ওঠেনি, ঘুমোচ্ছে। আর ঘর আমি ঝাঁটপাট দিয়েছি, ঘর মোছা হয়নি। এই গ্যাসের উপরে সার্ফ টার্ফ দিয়ে দিয়েছি, মুছতে হবে এখন। কাজ চলছে আর কি, বাসি কাজ এখনো শেষ হয়নি। আর এখানে হচ্ছে বাসন দেখেছো আজকে আমার কত বাসন, দেখো। উঠোন পুরোনো ঝাড় দিইনি, ছেলে বিরাট বেরোলো পরে একটা একটা করে করবো টুকটুক করে। গা হাত পা মুছে গামছাটাকে এরকম করে রেখে দিলি। ফুল টুল কিচ্ছু তোলা হয়নি আজকে। হ্যাঁ, আসো। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমরা ঠাকুরের কৃপায় ভালোই আছি। মেয়েটা একটু ঠিক হয়েছে শরীরটা, কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। ও এখনও খেতে পারছে না। ওকে সেই কর্নফ্লেক্স গুঁড়ো করে হাত পা ধরে চেপে খাওয়াতে হচ্ছে। ভাত তো খেতে পারছেই না, নিয়ে বসলেও খেতে পারছে না, গলা ভাত করে দিলেও খেতে পারছে না। মানে ভাতটা তো একটু নুন দিয়ে সামান্য মাখতে হয়, সেই নুন দিয়ে মাখার পরেও মুখে রাখতে পারছে না, গালের ভিতর ঘা হয়েছে। তো যাকে বেশি কথা আর বলবো না, এখন আগে কাজ করে নি। প্রচুর কাজ, মেয়ে উঠে গেলে কিচ্ছু কাজ করতে দেবে না। তো বন্ধুরা, কাজকর্ম সব হয়ে গেছে যতটুকু সম্ভব, মানে আমার যতটুকু আছে যেরকম আছে গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার স্নানও হয়ে গেছে। আর এখানে তো মেয়ে ছেলেই মাত্র ঢুকলো, পরে এখনো ঘামও শুকায়নি। বাবা পিঠটা ওই দিকটা দিয়ে বস, আর ঘামটা মোচ। ওদিকে গামছা রয়েছে, বাইরে জানিয়ে আমিও পাচ্ছি না। এত কাজ করেছি সকাল থেকে, মানে এখনও নিঃশ্বাস নেওয়ার সময় নেই। তার মধ্যে তো মেয়ে উঠে পড়েছে। বাসনও হয়েছিল আজকে প্রচুর, বসে বসে মাজা, জামা কাপড় কাচা, উঠোনটার তো যা অবস্থা হয়েছিল, মানে কি বলবো, পরিষ্কার করলাম কিভাবে। পেয়েছেন মেজদা চিংড়ি মাছ? নেই, মাছ ওঠেনি, অন্য কোনো মাছ। যা গাঠির কচু নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, পেলাম না। ওই মাছওয়ালা গেল তপা, ওকে জিজ্ঞেস করলাম, বললো নেই। তো আজকে রান্না করবো বিউলির ডাল, আলু পোস্ত। কে কে পছন্দ করো কমেন্ট করে জানাও। পড়েছে একসঙ্গেই পড়লো রে মেয়েটা, রাগ হয়ে গেছে। হ্যাঁ, প্যান্টটা পড়ে গেল, তুই তো পড়ে যেতিস এক্ষুনি, মাথাটা তো ফটাস হয়ে যেত। চান করে নাও, যাও, দাদাকে বলে স্নান করে দাও। হ্যাঁ, তো বন্ধুরা, উচ্ছে রান্না করেছিলাম, উচ্ছে চচ্চড়ি আর কি, শুকনো শুকনো করে। তো হয়ে গেছে, নামাবো এখন। তো আজকে বিউলির ডাল রান্না করব। তো ডাল দিয়ে দিয়েছি কড়াতে, একটু ডালটা ভেজে নেব আর কি। ডালটা তো ধুলে আগে ভাজা যাবে না, তো ভেজে নিয়ে তারপর ধুয়ে নেব। তো বন্ধুরা, বিউলির ডাল রান্না করব, তার মধ্যে এই যে আদাটা দেবো বেটে, আর এখানে হচ্ছে মৌরি আর তেজপাতা ভিজিয়েছিলাম, এটাও বাটবো। আসলে এটাই হলো মশলা। একটু শুকনো লঙ্কা, মৌরি আর তেজপাতা ফোড়ন দেবো ডালে, আর এই মশলাটা দিয়ে সাঁতলে ডালটা ঢেলে দেবো। তো বন্ধুরা, ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে, ডাল হলুদ টলুদ দিয়ে একবার নামিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে ফোড়নে দেবো তেজপাতা, মৌরি, আর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা। তেল তো গরম হয়ে গেছে,
লঙ্কা দুটো ভাঙবো না, কেন মেয়েটা যদি খায় একটু, নাহলে ঝাল হয়ে যাবে ডালটা। কাঁচা লঙ্কাও চিড়ে দিই অন্যদিন, আজকে মানে দিলাম না আর কি, মেয়েটা মুখে ঘা হচ্ছে তো খেতে পারছে না, তো এইভাবেই দিলাম। আর সেই মশলাটা তেজপাতা, মৌরি আর আদা, এই মশলাটা দিলেই বিউলির ডালের যে ফ্লেভার ওইটা আসে আর কি, সেন্টটা। তো আমার শাশুড়ি মা এইভাবে রান্না করতো, আমার বড়ও খেতে খুব ভালোবাসে, তো আমিও এইভাবে করলাম। আর নুন হলুদ তো ডালে দিয়ে রেখেছি আমি, একটু মিষ্টি দেবো ডালে, ডালটা ঢেলে দেবো। যতটা হলুদ দেওয়া আছে, বিউলির ডাল তো বেশি হলুদ লাগে না। এই ডালটাতে শুধু ফোড়ন দিলে হবে না, মৌরি এটাকে একটু বেটেও দিতে হবে, তাহলে মৌরির যে সেন্টটা ওইটা ডালের মধ্যে যাবে। যারা খায়, যারা পছন্দ করে আর কি, তারা ভালোই খায় মৌরির এই গন্ধটা। আবার অনেকে সহ্য করতে পারে না, যেমন আমি সহ্য করতে পারি না, ওই জন্য আমি বিউলির ডাল খুব একটা খাই না। একটু মিষ্টি দেবো ডালে শুধু। তো ডালটা ফুটে গেছে, একটু মিষ্টি দিয়ে দেবো 1 চামচ মতন, ব্যাস। নামিয়ে নেবো ডালটা, আর বেশি ফোটাবো না, তাহলে গন্ধটা চলে যাবে, মুড়ির যে গন্ধ সেটা চলে যাবে। বন্ধুরা, রান্না করে ফেললাম আজকে এই বিউলির ডাল, যেহেতু তেজপাতা দিয়েছি বেটে, ওই জন্য মৌরি আর তেজপাতা বাটা আছে, ওই ডালের কালারটা ওই জন্য একটু কালচে কালচে হয়েছে। ডালটা দেখো কতটা ঘন হয়ে গেছে, তখন পাতলা দেখাচ্ছিল। আর সাদা আলুর পোস্ত, এই যে উচ্ছে চচ্চড়ি, বেগুন ভাজা, আর ওখানে আছে পাঁপড় ভাজা। এই হচ্ছে খাওয়া দাওয়া আজকে। ঘরে সবজি বাজার ছিল অনেক কিছু, কিন্তু কাঠি কচু, পটল, হ্যাঁ এসব সব ছিল। তো আমি কি করব, ওই নিরামিষ রান্না করব যেহেতু, সেই জন্য আমি এই বুদ্ধি বার করলাম যে এই এক কাজ করি, তাহলে বিউলির ডালটা খাই। রোজই তো ডাল খাওয়া হচ্ছে, আগের দিনকে খেয়েছি হচ্ছে খিচুড়ি, খিচুড়ির মধ্যে মুগের ডাল, ছোলার ডাল, মটর ডাল সব ছিল। ছেলে আর মেয়ে ঘুমিয়ে পড়ছে, পিঠটা পুরো ঘেমে গেছিলো, এখানে পাখার হাওয়াটা। তো এত গরম কেন পড়েছে বন্ধুরা বুঝতে পারছি না। স্ট্যান্ড ফ্যান চলছে, বাইরে দেখো হাওয়া চলছে কীভাবে, দেখেছো কীভাবে হাওয়া চলছে, তবুও ঘরে গরম। আমি তো রান্না করছি, একবার ডাল সেদ্ধ বসিয়ে এসে বসলাম, আর একবার উচ্ছে মানে ডালটা সেদ্ধ হলো যতক্ষণ, আমি এই ঘরে থাকলাম, ওখানে গ্যাসের পাশে বসতে পারছি না। আবার উচ্ছে চচ্চড়ি রান্না করলে তো ওই সবজিগুলোকে আলাদা করে ভেজে নিতে হয়, উচ্ছেটাকে ভাজা বসিয়ে চলে আসলাম, আবার গিয়ে নামিয়ে আলুটাকে ভাজা বসিয়ে নুন দিয়ে গ্যাসটা কমিয়ে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে চলে আসলাম। এই করে করে গিয়ে রান্না হলো জানো বারবার। তো ভেবেছিলাম একটু আমের চাটনি করবো, দেখো গাছে আমগুলো রয়েছে, দেখা যাচ্ছে। পড়ে যাচ্ছে আমি, তো এই যে ভেবেছিলাম কি একটুখানি আম পারবো, আম পেড়ে চাটনি করবো, তো আমার পক্ষে সম্ভব না, এই যে লগাটা, এত বড় লগাটা চাগানো, আমি ওই চাগিয়ে ওই পারবো না, সেই জন্য আর আমের চাটনি করলাম না। এমনিতেও হয়ে গেছে অনেক কিছু, ডালের সাথে একটু কিছু না ভাজলেও হয় না, আবার বেশি কিছু ভাজলে পরে বলবে যে ফাঁকিবাজি রান্না। তো দেখা হবে আবার পরে। চলো
চলো, প্রচুর আল, এই গায়ের মধ্যে লাগলেই আবার সমস্যা। চল তাড়াতাড়ি নিয়ে আসো। জল আছে নাকি? কপাল শক্ত, বীজ হয়ে গেছে। তাহলে বিয়ে পারছো কেন? বীজ থাকতো, এগুলো একটাও খাওয়া যাবে না। তোমার জন্যই হয়েছে, তুমি খেয়াল করে নি উপরে লাউগুলো ছিল, তাহলে খাওয়া যেত। পায়ের ব্যবস্থা করলেই খাওয়া যেত। এগুলো কি এই মাসে হয়েছে নাকি সে আগেই হয়েছে? ছাদে ওঠে কত কি যাচ্ছে। তো বন্ধুরা, এই যে গাছে লাউ হয়েছে, 4টে পাড়া হয়েছে, এখনো 2টো আছে। তো এইটুখানি খেয়াল করলে তো লাউগুলো খাওয়া যেত। জ্যৈষ্ঠ মাস না, এই কদিন হলো পড়েছে, লাউগুলোর মধ্যে নখই বসছে না, মানে লাউগুলো শক্ত হয়ে গেছে, বীজ হয়ে গেছে। তা এই যে লোকটা বাড়িতে থাকে, একটুখানি খেয়াল করলে তো লাউগুলো পারতে পারতো। যেরকম টাইম হোক থাকো তো তুমি, তাহলে তো লাউগুলো পেরে তো খাওয়া যেত টাইম মতন। লাউগুলো তো নষ্ট হলো। গাছ তো একটাও বসাও না, গাছ তো বসাই আমি। এই সমস্ত কার্যকলাপ করে বেড়াও তুমি। জামা কাপড় খুলে দিলাম, আজকে এত অসম্ভব গরম, সহ্য করা যাচ্ছে না। এই নাও মা, ভুলে গেছে, ক্ষমা করে দাও। খাও।